হেলমেট আনতে ভুলে গেছে। আমার পাশেই দোকান, ব্যবসা তো টুকটাক এই হার্ডওয়্যার দোকানে যেতে হয়। আরে এখানেই পাশে এসেছিলাম দাদা। ভুল তো আমারই, কি করবো? আমার তো ভুল, আমাকে তো ওই করতে হবে। পরিবর্তিত হয়েছে সরকার এবং তার সঙ্গে অনেক নিয়মও কিন্তু জোরদার করা হয়েছে। পাশাপাশি এখন দাঁড়িয়ে আছি শ্রীরামপুর বটতলা। একটু দেখাতে বলবো, 4 রাস্তার মোড় অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এতদিন দেদার হেলমেট ছাড়া যাওয়া গেলেও এখন কিন্তু হেলমেট বাধ্যতামূলক এবং তার জন্যই কার্যত ধরপাকড় শুরু করেছে শ্রীরামপুর ট্রাফিকের যে আধিকারিকরা আছেন তারা। শ্রীরামপুর ট্রাফিকের আধিকারিক মির্জা সাহেব আছেন, তিনি যেমন ধরপাকড় করছেন, পাশাপাশি আধিকারিকরা ধরপাকড় করছেন। যারা হেলমেট পরে যাচ্ছেন না তাদেরই কিন্তু ধরা হচ্ছে। কাউকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে হেলমেট পরে আসার জন্য, আবার কাউকে ফাইন আদা করা হচ্ছে সেখান থেকে। অর্থাৎ হেলমেট ছাড়া যে এখন রাস্তায় বেরোনো যাবে না, এটা কোথাও বুঝিয়ে দেওয়া হচ্ছে তাদের। বাজারেই যাচ্ছিলাম সামনে। কি বললো পুলিশ করে? কিছু বলেনি এখনো। হেলমেট পরেননি কেন? পাশে এখানেই এসেছিলাম, এখানেই। পাশে গেলে হেলমেট পরতে হয় না? হয়, ওটা ভুল আছে। করবেন এবার থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করবো। হেলমেট পরেননি কেন? হেলমেট আনতে ভুলে গেছে। আমার পাশেই দোকান, ব্যবসা তো টুকটাক এই হার্ডওয়্যার দোকানে যেতে হয়। ইন্টেরিয়ারে কাজ করি। মালপত্র আনার জন্য এই সামনেই কাজ হচ্ছে বলে আমি বেরিয়েছিলাম। জাস্ট বাড়ির পাশে এখানেই আমার দোকান, এই পেছনেই। এত কিন্তু ধরপাকড় সেরকম ছিল না, এখন ধরপাকড় বেড়ে না, আগে এত কড়াকড়ি ছিল না, এখন হয়েছে। অবশ্যই আমি এটাকে সাপোর্ট করি, তবে অবশ্যই আমার একটা অন্যায়। সব কিছু দেখার কথা জীবনেরও তো একটা একদম একদম। কিন্তু স্যার কিছু কিছু ক্ষেত্রে কেমন তাড়াহুড়ো থাকে, লেবারদের নিয়ে যেতে হয়, সামনেই কাজকর্ম হচ্ছে, মালপত্র নিয়ে যেতে হয়। এই জন্য হেলমেটটা একটুখানি এবার থেকে অবশ্যই কড়াকড়ি সেরকম সিস্টেম যদি এখানে চালু হয়, অবশ্যই আমি এটা মানবো, এটাকে আমি সাপোর্ট করছি। একদমই। অনেকেই কিন্তু এই যে নতুন নিয়ম, সেই নিয়মকে কিন্তু সাধুবাদ জানাচ্ছে। আবার একদিক থেকে যেমন বহু বাইক আরোহী তারা কিন্তু দাঁড়িয়ে আছে, চালান কাটা হচ্ছে তাদের। এই যে মেশিন, সেই মেশিন দিয়ে কিন্তু একদম যে ডিজিটাল চালান তা কিন্তু কাটা হচ্ছে। পাশাপাশি আবার অনেক বাইক আরোহী তাদেরকে কিন্তু বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে হেলমেট পরে আসার জন্য। অর্থাৎ কোনো রকম কোনো ভয় নয়, সতর্ককরণ পুলিশের তরফ থেকে যে হেলমেট ছাড়া রাস্তায় বেরোনো যাবে না, এবং তার জন্য শ্রীরামপুর ট্রাফিকের কড়া পদক্ষেপ। ভুল তো আমারই, কি করবো? আমার তো ভুল, আমাকে তো ওই করতে হবে। স্যার বললো যে আপনিও পড়ুন, আমার সবাইকে পড়তে বলুন। আর কি বলতে, ঝুঁকি নিয়ে বাড়ি আছে, যখন কাজে বেরোবো আবার তখন পড়ে বেরোবো। আর কি আছে, বলার কিছু নেই। নিশ্চয়ই, 100%। একদম। আরে এখানেই পাশে এসেছিলাম দাদা। কাছে গেলে হেলমেট পরতে হয় না? হ্যাঁ, পড়তে তো হয়। এভাবে জীবনে ঝুঁকি নিয়ে তো যাতায়াত করতে। ঠিক আছে দাদা, করবো, করবো এরপরে। এতদিন কি হেলমেট ছাড়া যাওয়া যেত? হ্যাঁ, এতদিন হেলমেট ছাড়া না না, যাওয়া যেত। যাওয়া যাচ্ছে। হেলমেট করেই যেতাম। শ্রীরামপুর থেকে প্রীতম সাধুকা, বাংলা হান্ট।